মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কি তবে কিছুটা হলেও কাটতে শুরু করেছে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের বিশেষ অনুরোধে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিলেও তেহরানের ওপর থেকে সরছে না কঠোর অর্থনৈতিক ও নৌ অবরোধ। একদিকে জাতিসংঘ এই পদক্ষেপকে কূটনীতির জয় হিসেবে দেখছে, অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের লক্ষ্যবস্তু প্রস্তুত এবং আঙুল রয়েছে ট্রিগারে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শেষ মুহূর্তের নাটকীয়তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের নেতৃত্ব বর্তমানে অভ্যন্তরীণভাবে দ্বিধাবিভক্ত, তাই তাদের একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে এই যুদ্ধবিরতি মানেই যে শান্তি তা বলার সুযোগ নেই। তেহরানের আকাশে এখনো অবিশ্বাসের মেঘ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধবিরতি চললেও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইরানের উপর মার্কিন নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে। এছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ভাষায় ইরানের অর্থ উপার্জনের সব পথ পদ্ধতিগতভাবে বন্ধ করে দেওয়া হবে। এদিকে ভূরাজনৈতিক এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুদ্ধবিরতি বাড়লেও অপরিশোধিত তেলের দাম কমেনি, উল্টো তা ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটের আশঙ্কায় বিনিয়োগকারীরা এখনো শঙ্কিত। এই পরিস্থিতির মধ্যে আশার আলো দেখছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে অভিহিত করেছেন। এদিকে শান্তি ফেরাতে মরিয়া পাকিস্তান ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন, শীঘ্রই একটি টেকসই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।